হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো দ্বিতীয় শ্রেণীতে বিষয় স্বাস্থ্য শারীরশিক্ষাকে নিয়ে। তোমরা জানো যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই অতি অবশ্যই আজকে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্নই বিগত বছরের পর্ষদ থেকে গৃহীত প্রশ্ন, তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দাও। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল। তোমাদের এবারে যে হবে সেই পরীক্ষার পূর্ণমান কত 15 এবং সময় হচ্ছে 30 মিনিট। দেখো এখানে আছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের নাম লিখবে এবং ক্রমিক নম্বর অর্থাৎ তোমাদের রোল নম্বর কত সেটা কিন্তু এখানটায় দিয়ে দেবে। একের দাগের প্রশ্ন দেখো, বলছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। গাড়ি তুমি চালাবে ভাই অশান্ত নাকি শান্ত রেখে মন? অবশ্যই আমাদের যখন গাড়ি চালাবো তখন মাথাকে শান্ত রাখতেই হবে। ওয়াই ব্যালেন্সে হাত দুটো দেহের পাশে রেখে স্থির হয়ে কি করতে হবে? ওয়াই ব্যালেন্সে আমাদের কি করতে হবে? বসতে হবে। ঠিক আছে, তাহলে বসার মাথায় আমি টিক দেব। বৃক্ষরোপণ করা উচিত কি উচিত না? অবশ্যই আমাদের বৃক্ষরোপণ কিন্তু করতে হবে। সাবধান অবস্থায় দাঁড়ালে পা থাকবে কিসের মতো? যখন আমরা সাবধান অবস্থায় থাকব তখন আমাদের পা কি থাকবে? পা থাকবে আয়ের মতো। যখন বিশ্রাম অবস্থায় থাকব তখন পা কিন্তু ভি এর মতো চলে যাবে। ঠিক আছে, চলো। ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দ ঝুড়িতে কি আছে? একটি, ক্রিকেট, বাঁচবো, জন্মদিন। বলছে কপিল দেব ড্যাশ খেলার সাথে যুক্ত। কপিল দেব কি খেলার সাথে যুক্ত? উনি ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলেন। খাঁচার মধ্যে বাঘের মাসি খেলায় ড্যাশ শিশু বাঘ হবে। তাহলে কি হবে? একটি শিশু বাঘ হবে। তাহলে আমরা এখানে একটি কথাটা লিখবো। না বাবা নাচবো না, পড়ে গেলে ড্যাশ না, পড়ে গেলে বাঁচবো না। তাহলে এখানে আমরা বাঁচবো না কথাটা লিখবো। শিক্ষার্থীরা খুব খুশি হয় জানলে ড্যাশ। কি জানে? যদি তার জন্মদিনটা জানতে পারে তাহলে সে কিন্তু খুব খুশি হয়। তিনের দাগে দেখো কি বলছে, বলছে নিচের প্রদত্ত ব্যক্তির নাম লেখো ছবি দেখে। তাহলে এই যে মহান মনীষী যার ছবি আমরা দেখতে পাচ্ছি, ইনি আবার হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রাধানগর গ্রামে জন্ম। কিন্তু এই মহান ব্যক্তির নাম কি? মহান ব্যক্তির নাম হলেন রাজা রামমোহন রায়। তাহলে আমরা এখানে লিখে দিই রাজা রামমোহন রায়। আর এই যে মহান ব্যক্তি পাশের জন, ইনি তো তোমরা সকলেই জানো, এনার জন্মদিন আমরা 23 জানুয়ারি পালন করি। তাহলে এনার নাম কি? এনার নাম হলো নেতাজি। কি বলবো? নেতাজি সুভাষ চন্দ্র বসু। নেতাজি সুভাষ চন্দ্র বসু। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শ্রেণীতে স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়টা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।